শুক্রবার সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির শ্রী শ্রী দুর্গোৎসবের। এবছর এই পুজো 105তম বর্ষে পদার্পণ করল। পুজোর 100তম বর্ষেও খবরের শিরোনামে ছিল এই পুজো। এবছর তাদের ভাবনা মধুমহল। পুজোর অন্যতম পৃষ্ঠপোষক সমীর সাহা। প্রতি বছরের মতো এবছরও আশাবাদী তাদের এই পুজো সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেবে। এই পুজোর সঙ্গে বহু বছর জড়িত তিনি। পুজোর 75তম বর্ষে এবং তার হাত ধরে এই পুজো মন জয় করেছিল শহর থেকে শহরতলির। 100তম বর্ষে রূপোর দুর্গ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলের কাছের মানুষ সমীর সাহা। 105তম বর্ষেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। শুক্রবার মহানাগরিক ফেরহাদ হাকিমের হাত ধরে উদ্বোধন হয় কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পরিচালনায় আয়োজিত শ্রী শ্রী দুর্গোৎসবে। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা তথা পুজোর সভাপতি মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি এই যে দুর্গাপুজোটা আমাদের ট্যাংরা এলাকার মধ্যে একদম সবথেকে পুরনো পুজো। এলাকার কোনো পুজো 105 বছর হয়নি। বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই অঞ্জলি দিতে আসে। এই যে রূপোর প্রতিমা 100 বছরে 110 কেজি রূপোর প্রতিমা দেওয়ার হয়েছিল, আমি এই পুজো কমিটির জেনারেল সেক্রেটারি ছিলাম। তখন থেকেই আর 75 বছর যে পুজোটা হলো দিল্লিতে, তখনও আমি এই পুজো কমিটির কেসিয়ার ছিলাম, প্রসাদক। সেই 75 বছর পর থেকে পুজোটা বড় হতে থাকে। 100 বছরের বিয়ে রাখার নেয় সারা কলকাতায় এর প্রচার হয়েছে। সব টিভি চ্যানেল থেকে শুরু করে সব পেপার এটা এই পুজোর প্রচার করেছে। এবছর আমাদের থিম মৌমাছিরা ভ্রমরায়রা কীভাবে গুনগুন করে সেখানে আসলে আমরা অবস্থা শুনতে পাচ্ছি। আমরা একটা থিম করার চেষ্টা করেছি যাতে লোকে এসে দেখে যে মৌচাকের সামনে মৌমাছিগুলো কীভাবে গুনগুন করে, তার আওয়াজটা আমাদের থিম সঙ্গে শোনা যাচ্ছে। আমরা মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখে সুস্থ রেখে কোনো বিভেদ ভুলে সবাই মিলে যেন অংশগ্রহণ করে, এটাই চাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।